দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে উর্বর ভূমির নাম হল বাজিতপুর নিকলি। কিশোরগঞ্জ জেলার মধ্যে যতবার নির্বাচন হয়েছে কিশোরগঞ্জ জেলায় কোন আসন না পেলেও বাজিতপুর নিকলির আসন ধারে শীর্ষ প্রতীক পেয়েছে বন্ধু। কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে জনবহুল বিএনপির জাতি, বিএনপির দুর্গ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দুর্গ এবং খালেদা জিয়ার দুর্গ, তারেক রহমানের দুর্গ, সাহেবের দুর্গ। দীর্ঘ ৩৬ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছাত্রদল করতে করতে আজকে বিএনপি করি, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আজকের পৌরসভা দাঁড়িয়ে ম্যাডাম আপনার কাছে আমাদের অভিযোগ, আপনার কাছে আমাদের অভিযোগ, আপনার কাছে আমাদের চাওয়া, আপনার কাছে আমাদের পাওয়া সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক ম্যাডাম আপনি এবং তারেক রহমান সাহেব বাজিতপুর নিকলি থেকে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে অবিলম্বে তাকে এই বাজিতপুর নিকলি আসনের এমপি হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের দাবি যৌক্তিক, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। বাজিতপুর নিকলিতে কোন চুরিপুরের কোন আসন নেই, বাজিতপুর নিকলিতে বিএনপি অন্য কোন সংগঠন নেই, এই জায়গায় বিএনপি আসন বিএনপিকে দিতে হবে। বিএনপির বাইরে কোন জায়গায় দিলে বাজিতপুর নিকলি রোড ফল হয়ে যাবে। তাই ম্যাডাম আপনার কাছে সবিনয় অনুরোধ, তারেক রহমান সাহেব আপনার নির্দেশে আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করেছি, এখন করি ভবিষ্যৎ করবো আমাদের সকল চলাফল আস্থা এবং বিশ্বাসের সাথে তারেক রহমান সাহেব আপনি আপনার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের রয়েছে, প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। বাজিতপুর নিকলি আসন যদি বিএনপি পেতে চাই তাহলে শেখ মুজিবুর রহমান সাহেবের কোনো বিকল্প নাই। বাজিতপুর নিকলির 19 ইউনিটের মধ্যে সকল ইউনিটের এমন কোন ইউনিয়ন নেই, এমন কোন গ্রাম নেই, এমন কোন জায়গা নেই, এমন কোন ঘর নেই যে জায়গায় শেখ মুজিবুর রহমান করেন নাই। আন্দোলনের সময় ওই কানাডার সরকার বাংলাদেশে তখন বলছিলেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ওই প্রতিবাদ থেকে বিদায়, প্রতিবাদ বাংলাদেশ থেকে বিদায়িত হয়েছে। আমরা